এই ভাষার জন্য আমাদের সালাম, রফিক, বরকত, জব্বার অনেকেই শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। এই বাংলা ভাষাকে আমরা সব জায়গায় এখনো আমরা বিস্তারিত করতে পারি না, মূল্যায়নও করতে পারি না। অপসংস্কৃতির ভিড়ে বাংলা ভাষা কখনোই হারাবে না, অবশ্যই হারাবে না। এগুলো হচ্ছে ছেলেদেরকে, বাচ্চাদেরকে জানাতে হবে আমাদের। আমি বাংলায় কথা বলি, আমি বাংলার কথা বলি, আমি এই বাংলার আলপথ ধরে হাজার বছর চলি। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। ভাষা শহীদের আত্মত্যাগে অর্জিত বাংলা ভাষা আজ ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনারের বেদি। শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হচ্ছেন জাতির সূর্য সন্তানরা। কার সাথে এসেছো এখানে? আমি আমার আব্বুর সাথে আসছি। বলো তো আজকে কি দিবস? আজকে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানে কি ফুল দিয়েছো? না, দিব। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগতেছে। মনের মধ্যে অনেক দুঃখ আমাদের, যে এই বাংলা ভাষাকে আমরা অনেক কষ্টে পেয়েছি এবং এটা ইন্টারন্যাশনালি আমরা সবাই ওনারা স্বীকৃতি, হোল ওয়ার্ল্ড আমাদের চিনেছে। আমি জানি আজকে সে কত দূর থেকে আমার এক আত্মীয় এসছে, হি ইজ ফ্রম রাজশাহী, আমার শ্বশুরবাড়ির লোক। তাকে এই শহীদ মিনার ফার্স্ট টাইম সে দেখতে আসলো। চাচি আমি যাব, তাই ওকে নিয়ে আসলাম এখানে। আপনাদের দেখে খুব ভালো লাগছে যে আমরা সবাই মনে করছি, এটা সারা জীবনে আমাদের মনে থাকবে। আমি কিন্তু এটাতে খুব খুশি হলাম যে এবার এসে প্রথম 21শে ফেব্রুয়ারিতে সব কিছু আমি ভালো মতো দেখতে পেরেছি। ভেতরে শহীদ মিনার একটু দেখবো এখন, একটু ভালো মতো I want to take everything in. আজকের দিনটি আমাদের বাঙালির কাছে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ দিন, একটা আনন্দের দিন। আর আজকের মতো আনন্দ একটা নিজের ভাষা যে আমরা ফিরে পেয়েছি, হ্যাঁ, এর জন্য আমরা খুবই ভালো লাগছে, আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। আর এই ভাষাটা যদি সারা বিশ্বে যদি কূটনীতিকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায়, একটু কম ভাড়া পড়েছে, যেটা করা যায়, তাহলে আমরা আরও এই ভাষায় শক্তিশালী হতে পারবো। আজকের এই দিনটা না হলে হয়তো বা আমরা বাংলা ভাষায় কথা বলতেও পারতাম না। এই ভাষার জন্য আমাদের সালাম, রফিক, বরকত, জব্বার অনেকেই শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। তা আমি মনে করি আজকের এই বাংলা ভাষা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই ভাষাটা যদি আন্তর্জাতিক বিশ্বেও বিভিন্ন দেশে এই ভাষাটা পালন করা হয়, তবে আরও ব্যাপকভাবে করতে পারলে ভালো হতো। তবে আমি বাঙালি হিসেবে খুবই গর্বিত যে আজকের এই 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা আমরা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। তো এই মহান 21শে ফেব্রুয়ারি আসলে আমাদের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আয় দেখে যা নাচ সুফিয়া কামাল, গাঙের পানি ছলছলায়, কুকুর সোনা কলকলায়, গাঙের ইলিশ মাছ বলে ডেকে কুকুরমুনি, আয় দেখে যা নাচ। ভাষা হচ্ছে একটা জাতির স্বকীয়তা। আমরা আমাদের পরিচয় বহন করে, একটা সংস্কৃতি হচ্ছে একটা জাতির পরিচয় বহন করে। আমরা খুবই গর্বিত একটা জাতি যে ভাষা রক্ষার্থে আমরা জীবন দিয়েছি। তো যারা জীবন দিয়েছে তারা আমাদেরকে আসলে বিশ্ব দরবারে উপস্থাপন করে গেছে, প্রতিষ্ঠিত করে গেছে। আর আমাদের উচিত তাদেরকে স্মরণ করা, তাদেরকে প্রতিষ্ঠিত করা, এবং আমাদের নিজস্বতাকে ধরে রাখার জন্য আমরা ভাষার চর্চা করব, সংস্কৃতির চর্চা করব সবসময়। শহীদ দিবস এখানে এসে কেমন লাগছে? ভালো। প্রতি বছর আসো? হ্যাঁ। বাঙালি হিসাবে আমাদের শিশু কৈশোর যারা আছে সকলের প্রাণে মনে ঢোকাই দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এবং মাতৃকালের গর্ভর পর যখন জ্ঞান অর্জন করে সেখান থেকে আমাদের শুরু করতে হবে বাংলা ভাষা দিয়ে। এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়ে গেছেন তাদের জন্য তাদের রুহুর জন্য আত্মার মাগফিরাত কামনা করছি, এবং বিশেষভাবে আমাদের এই ভাষা শহীদদের সকলের জন্য দোয়া, এবং আমাদের শিশুরা আগামীতে যেন এই ধারণ ক্ষমতা ধরে রাখতে পারে। এই অমর 21-এর জন্য যারা আন্তর্জাতিক ভাষার জন্য, মায়ের ভাষার জন্য যারা শহীদ হয়ে গেছে, তাদেরকে যেন আমরা বুকের ভিতরে, আত্মার ভিতরে, স্পন্দনের ভিতরে রেখে দিতে পারি। আজকে কি দিবস বলো তো? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি এখানে কার সাথে এসেছো? আমার বাবার সাথে। এসে কেমন লাগছে? অনেক ভালো। ফুল দিয়েছো?
আসো শহীদ মিনারে? জি প্রতি বছর আসো? হ্যাঁ যেহেতু আমাদের এটা আমাদের জাতির জন্য অনেক কিছু, নানান পদের নানান ভাষা, তো সবাই তো এখানে মানে সবাই তো এখানে শহীদ হয়েছে এই ভাষার জন্য, তো অনেক কিছুই ধারণ করা হয় এখানে মন থেকে, হৃদয় থেকে অনেক এই কিছু। যে বাংলা ভাষা, এই বাংলা ভাষাটাকে কতটা উদযাপন করেন বাঙালি হিসেবে? বাঙালি হিসেবে তো অনেক কিছুই তো উদযাপন করে, কিন্তু আমাদের নিজস্ব আমরা আদিবাসী হিসেবেও আমাদের এখান থেকে অনেক কিছুই এখানে শহীদ হয়েছে এই ভাষার জন্য, তা আমরা অনেক কিছুই ধারণ করি মনের ভিতর থেকে, মনের গহীন থেকে। যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের কথা মানুষজন শোনে, আমাদের দ্বারা এত বড় একটা মুভমেন্ট হলো, তাই আমাদের উচিত হচ্ছে আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের এই চর্চাটা করা এবং আমাদের আশেপাশে যারা ছোট আছে আমাদের, তাদেরকে ভালোভাবে বোঝানো যে আমাদের ভাষাটার কতটা মাহাত্ম্য, আমাদের সংস্কৃতির কতটা মানে গুরুত্বপূর্ণ, সেটা বোঝানোই মূলত হচ্ছে আমাদের বাংলা ভাষাটাকে ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হিসেবে আমি মনে করছি। সে আত্মত্যাগে প্রথম কাণ্ডারি ছিলেন ছাত্র জনতা। ছাত্র হিসেবে আপনার কি মনে হয় বিশ্বব্যাপী যে আন্দোলনগুলো হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনগুলোতে ছাত্রদের যে ভূমিকাটা, এই ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ? নিঃসন্দেহে বাংলাদেশে ছাত্রদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ থাকে। যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো আমাদের একটা অন্যরকম গুরুত্ব থাকে এসব আন্দোলন সংগ্রামে। আর যারই অবদান হিসেবে আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে কিন্তু শহীদ মিনার, এবং প্রতিনিয়ত যত আন্দোলন সংগ্রাম হয় এখান থেকেই শুরু হয়। আর 21 আমাদের স্মরণ করিয়ে দেয় যে 21 মানে মাথা নত না করা। তো নিঃসন্দেহে আন্দোলন সংগ্রামে ছাত্রদের গুরুত্ব অপরিসীম। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশই একমাত্র জাতি যারা হচ্ছে ভাষার জন্য আতম ফারেন দিয়েছে, তো সেই জন্য আমরা আসছি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে। 1952 যে ভাষা আন্দোলন, এই যে আন্দোলন, এটা যদি আপনি আবেগ কথা বলেন, মানে আসলে বলে বোঝানো যাবে না। এই যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, মানে এই যে একটা প্রাপ্তি, এই প্রাপ্তিটা হচ্ছে আমাদের অনেক বড় কিছু। কারণ যারা শহীদ হয়েছেন এই ভাষার জন্য, এটা হচ্ছে তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমাদের ভাষা আন্দোলন পাওয়া, এই ভাষাটা পাওয়া, বাংলা ভাষাটা পাওয়া। না আজকে দেখা যেত আমাদের মানে সেই উর্দু ভাষায় কথা বলতে হতো, যেটা আমাদের শিখতে হতো। মায়ের যে ভাষাটা ছিল, এই ভাষাটা আমরা পেতাম না। এগুলো হচ্ছে ছেলেদেরকে, বাচ্চাদেরকে জানাতে হবে, আমাদের সবারই জানাতে হবে, তাদের বলতে হবে আমরা এই যে ভাষা কথা বলছি এটা কোথা থেকে আসছে, কীভাবে আসলো, আমরা কোথা থেকে পেয়েছি, কাদের রক্তের বিনিময়ে পেয়েছি, কাদের শহীদের বিনিময়ে পেয়েছি, কিভাবে আসলো, এই জিনিসগুলো আমাদের ওদেরকে বোঝাতে হবে, ওদেরকে জানাতে হবে। মানে কিভাবে কি হয়েছে এই ঘটনাগুলো যদি না জানাই, ওরা কোত্থেকে জানবে? আমরা এগুলো আসলে জানাতে চাই সবাইকে, আমরা বলবো সবাই আপনাদের বাচ্চাদেরকে জানান, ইতিহাস পড়ান। আমার কাছে ভাষা শহীদদের গুরুত্ব আসলে বলে বোঝানো যাবে না, এতটা গুরুত্ব যে হলো আমরা তাদের এই গুরুত্বটাকে উপলব্ধি করেই হচ্ছে প্রতি বছর হচ্ছে হলো স্মরণ করি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই হচ্ছে হলো আমি নিয়মিতভাবে আসতাম এবং এখনও আসলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছোটোবেলা থেকেই 21কে ধারণ করেছি, নিজের বুকের মাঝে স্মরণ করেছি। আজকে আমার ছেলেকে নিয়ে এসেছি, ওর মাঝেও যাতে 21-এর চেতনা আমি ছড়িয়ে দিতে পারি। আমাদের এই 24শে জুলাই যুদ্ধের পরে আজকের আবার নতুন একটা যুদ্ধ শেষে আমরা যেহেতু আমরা এই যুদ্ধ হচ্ছে, আমরা নির্বাচিত একটা সরকার পেয়েছি, আমরা নিজেরা ভোটের মাধ্যমে এই সরকারের বিজয়ী হয়েছি এবং এই বিজয়ের মাধ্যমে আমরা আজকে নতুনভাবে 21শে ফেব্রুয়ারি উদযাপন করতে পারছি। এর জন্য আমরা এই বিষয়টা নিয়ে অত্যন্ত গর্বিত। বাংলা ভাষা দেশের ইন্টারন্যাশনাল একটা রিকগনাইজড একটা ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলা ভাষার যে মর্যাদা আমরা এখনও দিতে পারিনি, সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়নি। এটা চলতে থাকবে আমাদের সংগ্রাম এবং আমাদের শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন, এটাও চলতে থাকবে যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে। এই বাংলা ভাষাকে আমরা সব জায়গায় এখনও আমরা বিস্তারিত করতে পারি না, মূল্যায়নও করতে পারি না। দেখা যাবে অফিস আদালতে সমস্ত জায়গায় এখনও বাংলা প্রতিষ্ঠিত হয় না, ইংলিশ আছে। অতএব এখন আমাদের উচিত, এবং আমাদের যে প্রজন্ম আছে, বর্তমান প্রজন্মের জন্য আমাদের সবার উচিত এই বাংলা ভাষাকে সবার কাছে পরিচিত করা, বাংলা ভাষায় কথা বলা, বাংলা ভাষায় আমাদের নূতন নূতন গদ্য রচনা, কবিতা রচনা এবং বিভিন্ন যেটা সম্পাদকীয় যেটা রচনা, এটা সম্পাদকীয়র ভিতর বাংলা ভাষাকে আনতে হবে, তাহলে বাংলা সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। বাংলা ভাষা তো আমাদের প্রাণের ভাষা, আমাদের নিজেদের ভাষা। অপসংস্কৃতির ভিড়ে বাংলা ভাষা কখনোই হারাবে না, অবশ্যই হারাবে না।
কিন্তু আমার মনে করি আমি যে এখানে জনসচেতনতা তৈরি করা দরকার। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে এবং আমাদের ইন্ডিভিজুয়াল সবার পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগতভাবে সবাইকেই বাংলা ভাষাকে আমাদের করতে হবে, আগায় নিতে হবে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, সাহিত্যর পাশাপাশি দাপ্তরিক কাজে, বাংলাদেশের দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহার আরও বাড়াতে হবে। অনেক জায়গায় এখনও দাপ্তরিক কাজে বাংলা ভাষা প্রপারলি ব্যবহার হয় না, তো ওইটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলতে পারছি, তো এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি আমার নিজের ভাষায় কথা বলে যতখানি আমার মনের ভাব প্রকাশ করতে পারবো, অন্য ভাষায় তো সেটা আমি পারবো না, তো এটা তো তাদেরই অবদান। আলহামদুলিল্লাহ, আমি আমার 2 বাচ্চাকে নিয়ে এসেছি। আমি এই প্রথম আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি। এর আগে আমি ফুল দিয়েছি, সেটা স্কুলে দিয়েছি, শহীদ মিনারে, কলেজে দিয়েছি, বাট কেন্দ্রীয় শহীদ মিনারে এই যে ভাষা শহীদ দিবস উপলক্ষে আজকেই প্রথম আমি আমার 2 বাচ্চাকে নিয়ে এসেছি। কারণ আমার এই বাচ্চাটা সে শহীদ মিনারে কি হয়, কেন শহীদ মিনারে যেতে হয়, শহীদ মিনারে কিভাবে ফুল দেয়, এটাকে আমার এই বড় বাচ্চাটাকে দেখানোর জন্য আমি কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে এসেছি। তো আমি খুবই খুশি যে এই এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা আয়োজন। তো আলহামদুলিল্লাহ, আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমি খুব হ্যাপি। শতভাগ আমি মনে করি যে এটাও আমরা উদযাপন করি, কারণ এই ভাষা শহীদদের যেমন সালাম, বরকত, রফিক, জব্বার, তাদের বিনিময়েই আজকে আমরা যে বাংলাদেশের মানুষ, আমাদের যে নিজস্ব স্বাধীনতা, মানে এই যে ভাষা, মাতৃভাষা এবং আমাদের যে সংস্কৃতি, আমাদের মনের ভাব, যে এই যে আমরা বহির্বিশ্বে সহ আমরা যে এটা আমরা তুলে ধরতে পেরেছি, এটা তাদের কল্যাণেই হয়েছে। আসলে এই ভাষা শহীদদের জন্যই আসলে আমরা এই যে সুন্দর করে বাংলা ভাষায় কথা বলতে পারছি, এটা আসলে এই অবদান আমরা কখনো ভুলবার নয়। তাই আজকে আমরা পরিবার নিয়ে, সবাইকে নিয়ে এখানে শহীদদের সম্মান জানাতে এসেছি। আর আমরা চাই যেন আমাদের নতুন যে প্রজন্ম, তারা বাংলা ভাষাকে গুরুত্ব দিক, কারণ আজকাল যে যুগ পড়েছে, বাংলাকে মানুষ বাংলা ভাষায় কথা বলতেই হিমশিম খেয়ে যাচ্ছে, বাংলা ভাষাটাকে সম্মান করে না। তাই আমরা চাই আমাদের নতুন প্রজন্ম যেন বাংলা ভাষা সম্পর্কে আরও কিছু জানুক গভীর থেকে, আর হৃদয়ে যেন ধারণ করতে পারে বাংলা। বাংলাদেশি হয়ে আমি অবভিয়াসলি অনেক প্রাউড ফিল করি আমার বাংলাদেশকে নিয়ে। তো এই ভাষাটি নিয়ে যে মাদার টাংটা, এটা অ্যাকচুয়ালি আমি অনেক ফিল করতে পারি। বাংলা ভাষা না থাকলে তো আমাদের অস্তিত্বই থাকতো না। বাংলা ভাষা না থাকলে আমাদের অস্তিত্ব কোথায় খুঁজে পেতাম? এটা বাংলা ভাষাকে অবশ্যই রেসপেক্ট করা, বাংলা ভাষাকে শ্রদ্ধা করা, এটা আমাদের বাঙালি হিসাবে প্রত্যেকটা মানুষের কর্তব্য। হ্যাঁ, আমি বাংলা ভাষাকে অবশ্যই ভালোবাসি, বাঙালি হয়ে গর্ববোধ করি। 1952 সালে যারা শহীদ হয়েছে, সালাম, বরকত, রফি, জব্বার, তাদেরকে তারা অনেক মানে তারা শহীদ হয়েছে, তাদের বরকতের রাজপথ লাল, রক্তে লাল হয়ে গেছিল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আজ ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন জাতির সূর্য সন্তানদের। বিনম্র শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগ, রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষা বাংলার অধিকার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।